আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলিশ পাঠশালা। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকটা ক্লাসে আমরা বি ভার্ব রিলেটেড বেশ কিছু প্রবলেম আমরা সলভ করেছিলাম। বি ভার্বে আমরা সাবজেক্টের সাথে বেসিস করে আমরা কথা বলার একটা নরমাল প্র্যাকটিস করেছিলাম। যেমন আমরা সাবজেক্ট গুলো কোনগুলো ইউজ করেছিলাম? আমি ইউজ করেছিলাম, হি, শি, ইট অথবা সিঙ্গেল নেম দিয়ে ব্যবহার করেছিলাম। আমরা সবসময় মাথায় রেখেছিলাম আই এর সাথে আমাদের বি ভার্বের বর্তমান ফরম্যাটে কি হয়? অ্যাম বসে। আবার যখন হি, শি, ইট অথবা সিঙ্গেল নেম, তার সাথে আমাদের বি ভার্বের বর্তমান রূপটা কি হচ্ছিল? ইজ হচ্ছিল। তার মানে কি প্রেজেন্ট ফরম্যাটে আমরা সবসময় এখন পর্যন্ত অ্যাম আর ইজ এর ব্যবহার শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেই প্রেজেন্ট ফরম্যাটেরই কি আর এর ব্যবহার। তার মানে কি প্রেজেন্ট ফরম্যাটে সাবজেক্টের উপর বেসিস করে কি ঘটে? বি ভার্বটা অ্যাম, ইজ, আর হিসেবে ব্যবহার হয়। তাহলে আর এখন কোথায় কোথায় ব্যবহার হয় আমরা একটু আগে জেনে রাখি। যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে আশা করি আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটা আপনারা খুব সহজে জেনে যাবেন। ইভেন খুবই ইফেক্টিভ হবে। বিশেষ করে যাদের বি ভার্ব রিলেটেড প্রবলেম থাকে তাদের জন্য এই ভিডিওগুলো খুবই কার্যকরী হবে, আমি এটা কনফিডেন্টলি বিলিভ করি। সো আজকে আমরা আগে যে জিনিসটা করবো সেই একই জিনিস আমরা এর আগে যেটা শিখেছিলাম, আই আম আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। এই স্ট্রাকচার গুলো আমরা আগের ক্লাসে গুলো দেখেছিলাম যে বিভিন্নভাবে কিভাবে আমাদের প্র্যাকটিস করতে হয়। একই জিনিস আমরা আজকে দেখার চেষ্টা করব। আজকে আমরা একটু সাবজেক্ট গুলোকে চিনে ফেলি যে আজকে আমরা কোন সাবজেক্ট গুলো নিয়ে কথা বলবো। যেমন সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করব আজকে? ইউ। ইউ মানে কি? তুমি, তোমরা। উই। উই মানে কি? আমরা। এছাড়া কি থাকে? তারা, দে। তারপরে কি থাকে? মোর দ্যান ওয়ান নেম, তার মানে কি? প্লুরাল ফর্ম। যেমন ধরি আমরা রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট দুইজন, তাহলে অবশ্যই এটা কি? প্লুরাল ফর্ম। এর সাথে তার মানে কি সাবজেক্ট যখন তুমি, তোমরা, আমরা, তারা, মোর দ্যান ওয়ান নেম হচ্ছে, তখন আমাদের বর্তমান ফরম্যাটে বি ভার্বে কি হচ্ছে? রূপটা তখন এম ইজ বাদ হয়ে কি হচ্ছে? আর হিসেবে আসছে। তার মানে আমরা বি ভার্ব রিলেটেড আমরা অলরেডি জেনেছি যে বর্তমানে আমাদের কি হয়? বর্তমানের আমাদের পরিচিতি বোঝায়, আমাদের অবস্থান বোঝায়, আমাদের অনুভূতি বোঝায়। এই তিনটা ক্ষেত্রে আমরা সাধারণত বি ভার্ব ইউজ করে থাকি। তাহলে সাবজেক্ট যদি তুমি, তোমরা, তারা, আমরা আর প্লুরাল ফর্ম হয়, তখন আমরা বি ভার্বের বর্তমান রূপে কি নিয়ে যাব? আর। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা গত দিনে কি করেছিলাম? আমি একজন ছাত্র, আই আম আ স্টুডেন্ট। এছাড়া আমরা শিখেছিলাম হি ইজ আ স্টুডেন্ট, তার মানে কি? সে একজন ছাত্র। আমরা সেটাই যদি আমরা বলি তুমি একজন ছাত্র, তাহলে আজকে কি হবে? তুমি একজন ছাত্র, আমরা প্রথমে সাবজেক্ট বের করে ফেলবো কিভাবে? কে একজন ছাত্র? তুমি। তাহলে ইউ। ইউ এর সাথে আমাদের কি থাকছে বি ভার্ব হিসেবে? আর। তাহলে ইউ আর আ স্টুডেন্ট। আ হলো আর্টিকেল, স্টুডেন্ট মানে আমরা বুঝতেই পারছি যে ছাত্র। তাহলে তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। এখন আমরা সেই একই ফরম্যাটে ইউজ করব। তুমি একজন ছাত্র এটা আমাদের পজিটিভ বাক্য। আমরা যদি এটাকে নেগেটিভ বাক্যে নিয়ে যাই তাহলে কি হবে? তুমি একজন ছাত্র না, তখন কি হবে? ইউ আর নট আ স্টুডেন্ট। তার মানে কি আর এর পরে একটা নট অ্যাড হবে। এরপরে আমরা পজিটিভ বাক্য পেলাম, নেগেটিভ বাক্য পেলাম। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ বাক্যে নিয়ে যাই, প্রশ্নবাচক, তাহলে কি হবে? সে একই জিনিস, তুমি কি একজন ছাত্র? তখন কি হবে? আরটা জাস্ট আগে আসবে, তার মানে বি ভার্বটা আগে আসবে। আমরা কিভাবে বলবো? আর ইউ আর স্টুডেন্ট। আমরা অবশ্যই এই জায়গাতে খেয়াল করব যে যখন আমরা প্রশ্নবাচক করব, আমরা খুবই একদমই আমাদের ইন্টোনেশনে যেন বোঝা যায় যে এটা একটা কোশ্চেন, আর ইউ আর স্টুডেন্ট। সো তার মানে কি ইন্টারোগেটিভ আমরা পজিটিভ পেলাম। যদি আমরা বলি তুমি কি একজন ছাত্র না, তাহলে কি হবে? আরন্ট ইউ আ স্টুডেন্ট। যদি আমরা এই তুমি একজন ছাত্র জায়গায় আমরা বলি তোমরা ভালো, তখন আমরা কি বলবো?
ইউ আর গুড। তোমরা ভালো না? ইউ আরন্ট গুড। তোমরা কি ভালো? আর ইউ গুড? তোমরা কি ভালো না? আরন্ট ইউ গুড? এখন যদি আমরা এই তুমি তোমরা জায়গায় সাবজেক্টটাকে চেঞ্জ করে ফেলি, আমরা যদি বলি আমরা ভালো, তাহলে কি হবে? উই আর গুড। আমরা ভালো না? উই আরন্ট গুড। আমরা কি ভালো? আর উই গুড? আমরা কি ভালো না? আরন্ট উই গুড। যদি আমরা এটাই ব্যবহার করি যে তারা স্কুলে, তখন কি বলবো? যেহেতু এটা অবস্থান, তারা স্কুলে মানে কি? স্কুলে বর্তমান ফরম্যাট বোঝাচ্ছে। তাহলে দে আর অ্যাট স্কুল। তারা স্কুলে না। দে আর্নট অ্যাট স্কুল। তারা কি স্কুলে? আর দে অ্যাট স্কুল। তারা কি স্কুলে না? আর দে অ্যাট স্কুল। এখন আমরা যদি বলি তারা অফিসে, সেই একই জিনিস। দে আর অ্যাট অফিস। তারা অফিসে না। দে আর্নট অ্যাট অফিস। তারা কি অফিসে? আর দে অ্যাট অফিস। তারা কি অফিসে না? আর দে অ্যাট অফিস। ঠিক আছে? যদি আমরা এই জিনিসটাকেই ব্যবহার করি প্লুরাল ফরম্যাটের ক্ষেত্রে, যদি বলি রোমিও এবং জুলিয়েট ভালো, অথবা রোমিও এবং জুলিয়েট যদি আমরা বলি পাইলট, তাহলে কি হয়? রোমিও অ্যান্ড জুলিয়েট আর পাইলট। রোমিও এবং জুলিয়েট পাইলট না। রোমিও অ্যান্ড জুলিয়েট আর্নট পাইলট। রোমিও এবং জুলিয়েট কি পাইলট? আর রোমিও অ্যান্ড জুলিয়েট পাইলট? রোমিও এবং জুলিয়েট কি পাইলট না? আর্নট রোমিও অ্যান্ড জুলিয়েট পাইলট? তার মানে কি, যদি আমরা প্লুরাল ফরম্যাট ইউজ করি, আমরা ইজিলি কি ব্যবহার করব? আর। আমরা এখন আমাদের আশেপাশে যা আছে সেটাকেই আমরা প্র্যাকটিস করব। কিভাবে ব্যবস্থা করব? আমরা যেটা দেখছি সেটাকে নিয়ে বলবো। যদি আমাদের ফ্যামিলিতে কয়েকজন থাকে, আমরা কি বলতে পারি? মনে করেন কারো নাম আছে রহিম এবং করিম, তাহলে আমরা কি বলতে পারি? রহিম এবং করিম সুখী। রহিম অ্যান্ড করিম আর হ্যাপি। রহিম এবং করিম সুখী না। রহিম অ্যান্ড করিম আর্নট হ্যাপি। রহিম এবং করিম কি সুখী? আর রহিম অ্যান্ড করিম হ্যাপি? রহিম অ্যান্ড করিম কি সুখী না? আর রহিম অ্যান্ড করিম হ্যাপি। রহিম এবং করিম অনেক দুঃখী, তখন কি বলবো? রহিম অ্যান্ড করিম আর স্যাড। রহিম এবং করিম দুঃখী না। রহিম অ্যান্ড করিম আর্নট স্যাড। রহিম এবং করিম কি দুঃখী? আর রহিম অ্যান্ড করিম স্যাড। রহিম এবং করিম কি দুঃখী না? আর্নট রহিম অ্যান্ড করিম স্যাড। তার মানে আমাদের সাবজেক্টের উপর বেসিস করে আমরা কি করব? বিভার্বটাকে চেঞ্জ করব। সাবজেক্ট যখন আই হবে, আমাদের বিভার্ব হবে কি? এম। সাবজেক্ট যখন হি, শি, ইট অথবা সিঙ্গেল নেম, তখন বিভার্ব কি হচ্ছে? ইজ। সাবজেক্ট যখন তুমি, তোমরা, তারা, আমরা, মোর দ্যান ওয়ান নেম, তখন বিভার্ব কি হচ্ছে? আর। জাস্ট এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আমরা কি করব? লোকেশন, আমাদের আইডেন্টিটি, আমাদের ফিলিং, এই তিনটা ক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করব। আর সবচেয়ে বড় কথা, আমরা বাক্যের শেষ শব্দ দেখব যে এটা বর্তমান রূপ দেখাচ্ছে কিনা। যদি বর্তমান রূপ দেখায়, তাহলে অবশ্যই আমরা বি ভার্বে কি ব্যবহার করব? অ্যাম, ইজ, আর। আশা করি বি ভার্ব রিলেটেড আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। আপনাদের অনেক কাজে লাগবে। আমি বিলিভ করি বি ভার্ব রিলেটেড প্রেজেন্ট ফরম্যাটের স্ট্রাকচার গুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আশেপাশে যা আছে সেটাকে নিয়ে এখন থেকে বলার চেষ্টা করবেন। সব সময় মাথায় রাখবেন যে রেগুলার বেসিসে আমরা যখন চেষ্টা করব, প্র্যাকটিসটা অব্যাহত রাখবো, তখন দেখবেন আমাদের এই প্রবলেমগুলো চলে যাবে। কিন্তু যদি আমরা প্র্যাকটিসটা না করি, এটা তো একটা ভাষা, আমরা যত প্র্যাকটিস করব তত আমরা ফ্লুয়েন্ট হব। সো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। আশা করি নতুন কোনো ক্লাস নিয়ে, আমরা যেহেতু প্রেজেন্ট ফরম্যাটটা শেষ করলাম, এরপরে আমরা ডেফিনেটলি পাস্ট, ফিউচার, ইভেন পুরো ডিটেলস ক্লাসগুলো আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।